তো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো 2025 সালে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটি নিউ পেমেন্ট গেটওয়ে, যেটার ডিজাইন, যেটার প্রাইস একদম অসাধারণ এন্ড সাপোর্ট সিস্টেমও কিন্তু অনেক ভালো। সো আমি আজকে এই পেমেন্ট গেটওয়েটা ইমপ্লিমেন্ট করে দেখাবো। ইমপ্লিমেন্ট করব হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটে। তো আপনারা চাইলে আপনাদের পিএইচপি, লারাভেল যে কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। সো এই হচ্ছে সেই সাইট। আপনার সাইটটা একবার দেখাই দিই আপনাদের। এরকম হচ্ছে ডিজাইন, এখানে ডিজাইনটা ওদের। সো মেইন ডিজাইন তো হচ্ছে পেমেন্ট গেটওয়ের, তো এটাও আপনাদের দেখাবো ভালোভাবে। তো আপাতত এটা দেখে নেন, অ্যান্ড প্রাইসটা কিন্তু অনেকটাই অ্যাফোর্ডেবল। এখানে প্রাইস দেখতে পাচ্ছেন, প্রথম 7 দিনের জন্য ফ্রিতে দিচ্ছে ওরা। তারপর $0.5 জন্য 1 মান্থে পেয়ে যাচ্ছেন, যেটা প্রায় 70 টাকার মতো হয়ে যাবে, 60 থেকে 70 টাকার। যেহেতু $0.5 বাংলাদেশে কনভার্ট করলে 60 থেকে 70 টাকার মতো হয়তো আসলে চলে আসবে। তারপর ইউএসডিটি 3 মাসের জন্য কিন্তু $1.4 পেয়ে যাচ্ছেন 3 মাসের জন্য। অনেক চিপ প্রাইস। আপনি এগুলো প্রাইসের সঙ্গে যদি কম্পেয়ার করেন উদ্যোক্তা পে এছাড়া অন্যান্য তাহলে কিন্তু অনেক পরিমাণে চিপ প্রাইস পেয়ে যাচ্ছেন। সো এক নজরে আমরা পেমেন্ট গেটওয়েটা দেখে আসি যে পেমেন্ট গেটওয়েটা কীরকম, ওদের যে ডিজাইনটা কীরকম এটা আপনাদের দেখাই দিয়ে আসি। তো এটা আমাদের একটা টুর্নামেন্ট সাইটে অ্যাড করা হয়েছে। তো ধরেন 100 টাকা আমি ডিপোজিট করব। তো ডিপোজিট এইভাবে চুজ করলাম। তো ডিপোজিট নাওতে ক্লিক করলাম। তো ডিপোজিট নাওতে ক্লিক করার পরে এটাই হচ্ছে ওদের পেমেন্ট গেটওয়ে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন। তো এখানে পেতে আপনি পেমেন্ট যে ইনফরমেশন করে দেখতে পারবেন। তারপর এখানে দেখেন ক্রিপ্টো আছে, ক্রিপ্টোতে যে ক্রিপ্টোগুলো আছে ওইটা আপনি এখানে দেখতে পারবেন। তো আর ইনফোতে আপনি যে ইনফোগুলো আছে ওগুলো দেখতে, ট্রানজাকশন আইডি দেখতে পারবেন, কত টাকা চার্জ করতেছে, তারপর অ্যামাউন্ট, তারপর টোটাল যে অ্যামাউন্ট আছে এটা দেখতে পারবেন। তো পে থেকে আমি আপাতত ধরেন নগদটা চুজ করলাম, নগদ পার্সোনাল। তো দেখেন ডিজাইন কিন্তু এরকম, যে স্টেপ 1 ডায়াল এটা করুন। এবার আপনার এখানে নাম্বারটা শো হবে, এটা আপনি পেমেন্ট গেটওয়ে থেকে সেট করতে পারবেন, ড্যাশবোর্ড থেকে এগুলো সেট করতে পারবেন। তো তারপর যখন ওরা আপনাকে পেমেন্টটা করে দিবে 100 টাকা, অ্যান্ড ট্রানজাকশন আইডি দিলেই কিন্তু এটা অটো কমপ্লিট হয়ে যাবে, চেক হয়ে যাবে। আর অটো পেমেন্ট গেটওয়ে কিন্তু আশা করি এই 2025 সালে সবাই জানেন, আশা করি সবাই জানেন অটো পেমেন্ট গেটের কাজটা কি। সো আমি কিন্তু ক্যান্সেল করে দিলাম। সো চলেন এটাই আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাড করব, এই গেটওয়েটা। তো গেটওয়েটা অ্যাড করার জন্য আমরা যেটা করবো, আগে আমাদের একটা প্ল্যান পারচেস করতে হবে। তো প্ল্যান পারচেস করার জন্য আমরা যেটা কিনবো, আমরা হচ্ছে 1 ইয়ার্সের জন্য কিনে নিব। আপনার যেটা ইচ্ছা আপনি এটা কিনতে পারেন, অ্যাফোর্ডেবল। তো আপনাদের জন্য সব কিছু আশা করি কিনা যাবে। তো আপনার টাকা অনুযায়ী আপনি কিনবেন। তো আমি যেহেতু 1 বছরের জন্য কিনছি, যেখানে আমি পেয়ে যাব একটা ডোমেইন পারমিশন অ্যান্ড 2টা ডিভাইস পেয়ে যাচ্ছি, অ্যান্ড আনলিমিটেড ট্রানজেকশন করতে পারবো, অ্যান্ড 24/7 এক্সপার্ট সাপোর্ট দিচ্ছে ওরা। তো চলেন আমরা গেট স্টার্ট ক্লিক করে আপনি একটা গুগল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন, বা যেটা দিয়ে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়েও অ্যাকাউন্ট করে নিতে পারেন। সো আপনি প্রথমে এসে আপনার যেটা করতে হবে, অ্যাড ফান্ড করতে হবে। তো অ্যাড ফান্ড আমি ক্লিক করছি। তো এখানে আপনি কত টাকা অ্যাড ফান্ড করতে যাচ্ছেন। তো এখানে মেনলি কীভাবে অ্যাড ফান্ড করবেন ওটা ওরাও ভিডিও দিয়ে দিছে। তো আমি আপনাদের দেখাই দিই তাও। ধরেন আমি চাচ্ছি যে 500 টাকা অ্যাড ফান্ড করব, এন্টার অ্যামাউন্ট 500 টাকা। তো এখানে ওদের ডলার মনে হয় এখন। অ্যাড ফান্ড আমি করে দেখিনি। দেখেন 500 ইউএসডি চলে আসছে। তো মেনলি এটা আপনাকে $5 দিতে হবে, আমি ভুলে গেছিলাম। তো এখানে মেনলি $5 আপনি মেনলি ক্যালকুলেশন করে নেবেন যে $5 কত হয় বাংলাদেশি টাকা, এত দিয়ে দিবেন। তো যেহেতু $4.5 এনাফ, তো আমি $5 ধরেন ডিপোজিট করছি, এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ধরেন $5। তো তারপর এখানে দেখেন যে পে $5, আমি কোনটা দিয়ে পেমেন্ট করতে যাচ্ছি, নগদ, বিকাশ, উপায়, সেলফিন, রকেট, তাদের কিন্তু এতগুলো পেমেন্ট মেথড আছে, এবং ক্রিপ্টো থেকেও আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি সিম্পলি ধরেন বিকাশ থেকে পেমেন্ট করব। তো বিকাশ সিলেক্ট করে নেবেন। তো এখানে বিকাশ ওদের মার্চেন্ট দিয়ে আপনি পেমেন্ট ডাইরেক্টলি করতে পারবেন। এছাড়া নগদ আছে। তো নগদ পার্সোনাল সিলেক্ট করলাম। আপনি এখানে নগদ নাম্বারে তাদের এই 597 টাকা পেমেন্ট করে দিবেন। পেমেন্ট করার পরে আপনি যে ট্রানজাকশন আইডিটা পাবেন, এই ট্রানজাকশন আইডিটা সিম্পলি এখানে বসে সাবমিট ক্লিক করবেন, আপনার অটো কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড টাকাটা কিন্তু আপনার ড্যাশবোর্ডে অ্যাড হয়ে যাবে। তো অলরেডি যেহেতু আমার ডিপোজিট করা আছে $5, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা সিম্পলি যেটা করবো, এখানে প্ল্যান একটা অপশন দেখবেন, এই প্ল্যানে ক্লিক করবেন। এখান থেকে আপনার যেই প্ল্যানটা নিতে ইচ্ছা আপনি ওইটা নেবেন। তো যেহেতু আমরা $4.5 1 ইয়ার্সের নিতে যাচ্ছি, তো আমরা এটা সিম্পলি চুজ ইয়ারলি সিলভারে ক্লিক করে দিব। তো চাইলে আপনি 1 বছর নিতে পারেন,
আচ্ছা, আমি আপাতত আপনাদের 3 মান্থের জন্য নিয়ে দেখাচ্ছি। যেমন চুজ 3 মান্থ সিলভার, ধরেন এটাতে ক্লিক করলাম, এন্ড দেখেন আমার প্ল্যান কিন্তু সাকসেসফুলি পারচেস হয়ে গেছে, যেহেতু আমার ডিপোজিট করা ছিল। তো এটা হচ্ছে 3 মান্থের প্ল্যান। তো তারপর যেটা করবেন, এখান থেকে মাই প্ল্যানে ক্লিক করে দিবেন। সো মাই প্ল্যান থেকে আপনি যে প্ল্যানগুলো কিনবেন এখানে শো হবে। তো আপাতত দেখেন 3 মান্থের জন্য আমি কিনে নিলাম। তো এখন যেটা আমরা করব, এখান থেকে এখন এই প্ল্যান তো কেনা হয়ে গেছে, তো আমি বেসিক জিনিস আপনাদের বলে দেই। এখান থেকে মেনলি মাই প্ল্যান দেখতে পারবেন, অ্যান্ড এখান থেকে তো প্ল্যান্স থেকে আমরা কিনলামই। তো এখানে আপনি ডোমেনে ক্লিক করবেন। ডোমেনে ক্লিক করার পরে আপনি এখান থেকে একটা ডোমেন অ্যাড করবেন, যেই সাইটে আপনি অ্যাড করতে যাচ্ছেন। যেই সাইটে অ্যাড করবেন এটা একটা ডোমেন থাকবে, তাই না? তো ডোমেনের নামটা এখানে দিয়ে দিবেন, এন্টার ডোমেন নেম। তো এক্সাম্পল হিসেবে আমার ডোমেন নামটা দিয়ে দিচ্ছি। আমি আমার ডোমেন নামটা দিয়ে দিচ্ছি। তো তারপর ব্র্যান্ড নেম, আপনি আপনার একটা ব্র্যান্ড নেম নিয়ে দেবেন, ধরেন আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি আরেক স্টোর বিডি, অ্যান্ড একটা ইমেল দিয়ে দিবেন, একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর সিলেক্ট প্ল্যান, আপনি যে প্ল্যান কিনছেন, ধরেন এই প্ল্যানটা কিনছি আমরা। তো তারপর চুজ ফ্ল্যাট নাকি পার্সেন্টেজ। তো এটা হচ্ছে মেনলি আপনি যদি কোনো পার্সেন্টেজ নেন, প্রতি ট্রানজেকশনে যদি কোনো পার্সেন্টেজ চার্জ করেন, ধরেন ফ্ল্যাটে মেনলি আপনি যদি $1 ধরেন এক সেট করেছেন, তাহলে ডাইরেক্টলি $1 কাটবে। আর যদি পার্সেন্টেজ সেট করে দেন, তাহলে 1% কাটবে। ধরেন $5 1% কত হয়, এত হিসাবে এটা কাটবে। তো আমরা সিম্পলি ফ্ল্যাট করে দিলাম, আমরা কোনো ট্রানজেকশন নিতে যাচ্ছি না, তাই আমরা 0 করে দিলাম। অ্যান্ড ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার দিয়ে আমরা সিম্পলি হোয়াইট লিস্ট ডোমেনে ক্লিক করে দিব। তো আমি আগে এটা সেট করে নেই। তো তারপর সিম্পলি আমরা হোয়াইট লিস্ট ডোমেনে ক্লিক করে দিব। তো এতে আমাদের দ্য লোগো ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, আমরা লোগো সিলেক্ট করি নাই, তো আমরা একটা লোগো সেট করে দিই। সো আমরা কাছে একটা লোগো সেট করে দিচ্ছি, তারপর হোয়াইট লিস্ট ডোমেনে ক্লিক করে দিব। সো এখানে ডোমেন অ্যাড করা হয়ে গেছে, ডোমেন হোয়াইট লিস্টটা। তো এখন আপনি যেটা করবেন, এখন ডোমেন অ্যাড করার পরে এখানে আপনি ডোমেন ওয়ালেটে যাবেন। তারপর আরেক স্টোর বিডি সিলেক্ট করবেন, আপনি যে নাম দিবেন। তারপর এখানে মেনলি অনেক পেমেন্ট গেটওয়ে পেয়ে যাবেন, বিকাশ, নগদ, রকেট, বিকাশ এজেন্ট, নগদ এজেন্ট, রকেট এজেন্ট, আইবিবিএল, উপায় পার্সোনাল, উপায় এজেন্ট, সেলফিন, বিকাশ মার্চেন্ট অ্যান্ড ওয়ার্কসঅ্যাপে। সো আমি আপাতত নগদ পার্সোনালটা অ্যাড করতে যাচ্ছি। তো সেটার জন্য এন্টার পেমেন্ট নাম্বার, একটা নাম্বার দিব আমরা পেমেন্ট নাম্বারের জন্য। তারপর এখানে অ্যাক্টিভ সিলেক্ট করে রাখবেন, দেন আপডেট ক্লিক করলে পেমেন্ট গেটওয়েটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার আরেকটা অ্যাড করার জন্য এখানে বিকাশ সিলেক্ট করবেন, তারপর তো আমি নগদে অ্যাড করে রাখলাম। সো তারপর আপনি যেটা করবেন, এখন ওয়ার্ডপ্রেসে অ্যাড করার জন্য আপনি ডকুমেন্টসে যাবেন। তো তারপর এখানে আপনি যেটা করবেন, ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। তারপর এখানে WHMCS এর মডিউল একটা পাবেন, কিন্তু এটা আমরা WHMCS না, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস করছি, এটা হচ্ছে যারা হোস্টিং বিজনেস করেন। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন করবো হুকমার্সের জন্য, আমরা এটা ডাউনলোড করে নিব। ক্লিক করে দিলাম, অ্যান্ড ডাউনলোড কিন্তু হয়ে গেছে ওয়ার্ডপ্রেস মেইন ডট জিপ নামে। সো এখন যেটা করবেন, আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে যাবেন। সো তারপর আপনি আপনার প্লাগইনে চলে যাবেন, এখান থেকে প্লাগইন অপশন থেকে অ্যাড নিউ ক্লিক করবেন। তো তারপর আপনি এখানে আপলোড প্লাগইনে ক্লিক করবেন। তো এখানে আপনি যে জিপটা ডাউনলোড করছেন ওইটা সিম্পলি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিই। সো আমি সিম্পলি সিলেক্ট করে ফেললাম, তারপর ইনস্টল নাওতে ক্লিক করে দিব। সো ইনস্টল নাওতে ক্লিক করার পরে সিম্পলি এটা ইনস্টল হয়ে যাবে। দেখেন ইনস্টল হয়ে গেছে। তারপর অ্যাক্টিভ প্লাগইনে আমরা ক্লিক করে দিব। সো পেমেন্ট গেটওয়ে অ্যাড করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন পেমেন্ট গেটওয়ে আমাদের কিছু জিনিস করতে হবে, যেটার জন্য আপনার হুকমার্সে গিয়ে সেটিংয়ে ক্লিক করবেন। সো তারপর সিম্পলি আপনি পেমেন্টে ক্লিক করবেন। সো তারপর সিম্পলি এখান থেকে এই যে টিজি এসএমএম পে, এটা সিম্পলি ওপেন করে নেবেন, মানে এনেবল করে নেবেন আর কি। এনেবল করার পরে ফিনিশ সেটআপে ক্লিক করবেন। সো তারপর আপনি এখান থেকে দেখেন টাইটেল আছে টিজিএসএম পে। তো এখানে আপনি যে কোনো একটা টাইটেল দিতে পারেন, ধরেন আমি দিলাম পেমেন্ট গেটওয়ে। এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। ডিসক্রিপশনে যে কোনো একটা ডিসক্রিপশন সেট করে দিবেন। এখন এপিআই কি কোথায় পাবেন, এটার জন্য আপনার আবার এখানে চলে আসতে হবে। দেন আপনি এখানে ডোমেনে ক্লিক করবেন। তো ডোমেন
চলে আসবেন। তারপর এখান থেকে দেখেন একটা কি চিহ্ন আছে, এই কিতে ক্লিক করবেন। তাহলে আপনি আপনার ডোমেন কিটা পেয়ে যাবেন। তো কি কপি করা হয়ে গেছে, তারপর এখান থেকে আপনি এই কিটা সেট করে দিবেন, দেন সেভ চেঞ্জ। সো আমাদের পেমেন্ট গেটওয়ে কিন্তু কমপ্লিট। তো এখন আমি আপনাদের চেক করে দেখাই যে কমপ্লিট হয়েছে কিনা। তো তো সিম্পলি আমি যে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করি, ধরেন আমি এটা অর্ডার করতে চাচ্ছি 3000 টাকা এটা। তো 3000 টাকার একটা ধরেন আমি অর্ডার করবো, ভিউ কার্ডে গেলাম। তো তারপর এখান থেকে এখানে অলরেডি আরেকটা প্রোডাক্ট অ্যাড করা আছে, আমি এটা ডিলিট করে দিই। সো তারপর এখান থেকে প্রসেস টু চেক আউট ক্লিক করলাম। সো তারপর এখানে নিচে আসবো, এখানে দেখেন পেমেন্ট গেটওয়ে। তো এই পেমেন্ট গেটওয়ে কোথা থেকে আসছে লেখাটা? আচ্ছা, এটা আমি আপনাদের যে দেখাইছিলাম পেমেন্ট গেটওয়ে লিখছিলাম, এখান থেকে আসছে, আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড ডিসক্রিপশনে আপনি আপনার ডিসক্রিপশনটা সেট করে দিবেন এখানে। সো এখান থেকে আমি প্লেস অর্ডার করে দিই। সো দেখেন পেমেন্ট গেটওয়েতে আমরা রিডাইরেক্ট হয়ে গেছি। তো আমরা সিম্পলি নগদ অ্যাড করছি, যার কারণে অনলি নগদটা শো হচ্ছে। এখন ইনফোতে গেলে আমরা ইনফো দেখতে পারবো, দেখেন এখানে $25 সেন্ড করতে হবে টোটাল। সো এখানে যদি নগদে যাই, নগদ পার্সোনাল, তো এখানে 3000 বিডিটি আমরা মেনলি সেন্ড করতে হবে এই নাম্বারে। এই নাম্বারে সেন্ড করে ট্রানজ্যাকশন আইডি দিলে কিন্তু এটা হয়ে যাবে না, কারণ আপনার অ্যাপটা সেট আপ করতে হবে আগে। কারণ অ্যাপ সেট আপ না করলে ট্রানজ্যাকশন অটো সিস্টেমটা কাজ করবে না। তো ট্রানজ্যাকশন আগে অ্যাপটা ইনস্টল করতে হবে আপনার ডিভাইসে, তারপর কিছু সেট আপ করতে হবে, তারপর ট্রানজ্যাকশন আইডি যদি কেউ দেয় পেমেন্ট করে কাজ করা শুরু হয়ে যাবে। তো এটা কীভাবে সেট আপ করবেন? এটা সেট আপ করার জন্য আপনি সিম্পলি যেটা করবেন, এখান থেকে আপনি মোবাইল অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, এখান থেকে ডাইরেক্ট মোবাইল ডাউনলোড, অথবা আপনি এখান থেকেও ডাউনলোড করতে পারবেন ইজিলি। এখানে নিচে আসলে দেখেন ডাউনলোড মোবাইল অ্যাপ, এখান থেকেও সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করার পরে আপনাকে কী করতে হবে আমি ওইটা দেখাই। তো তারপর আপনি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনার ডিভাইসে ইনস্টল করে রাখবেন, এবং একটা কিছু মনে রাখবেন, আপনি যে ডিভাইস ইনস্টল করছেন ওই ডিভাইসে অবশ্যই নগদ, যদি নগদ করে থাকেন তাহলে, আর যদি বিকাশ করে থাকেন, এই দুইটা সিমই আপনার একই মোবাইলে থাকা লাগবে। ওকে, একই মোবাইলে থাকা লাগবে, তারপর এটা কাজ করবে। সো আমার নগদ যে মোবাইলে, ওই মোবাইলে ধরেন ওই অ্যাপটা ইনস্টল করলাম। তো তারপর এখানে এন্টার ইউর ডিভাইস কি, এই ডিভাইস কিটা কীভাবে কোথায় পাবেন? এর জন্য আপনি এখানে আসবেন, এখান থেকে আপনার এখানে যেতে হবে ডিভাইসেস, এই অপশানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে অ্যাড ডিভাইসে ক্লিক করবেন, এখানে ডিভাইসের একটা নাম দিয়ে দিবেন যে কোনো। তো আমি দিয়ে দিলাম ধরেন আইকো Z9X, আপনি যে কোনো একটা নাম দিয়ে দিবেন। তারপর সিলেক্ট প্ল্যান এটা দিলাম, এই ডোমেনটা সিলেক্ট করে সিম্পলি অ্যাড ডিভাইসে ক্লিক করে দিবেন। দেখেন একটা কি পেয়ে গেছি, সিম্পলি এই কিটা আপনি এখানে দিয়ে দিবেন, অ্যান্ড কানেক্ট ডিভাইসে ক্লিক করবেন। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তারপর এখানে দেখেন ভিউ সেভ মেসেজ, অ্যাড ট্রানজেকশন, অ্যালাউ ব্যাটারি অপটিমাইজেশন, আপনার কিন্তু কাজ হয়ে গেছে, আপনার আর কোনো কাজ নেই। এন্ড এখানে দেখেন অ্যালাউ ব্যাটারি অপটিমাইজেশনটা, এটা অ্যালাউ করে দিবেন, নাহলে কিন্তু এটা সমস্যা হবে। তো এটা অবশ্যই অ্যালাউ করে দিবেন। আপাতত যেহেতু আমি আপনাদের ডেমো পারপাসে আমি দেখাচ্ছি ব্লুস্টিকে। তো অ্যাড ট্রানজেকশন, আরেকটা হচ্ছে অ্যাড ট্রানজেকশন, এখানে মেনলি আপনি ট্রানজেকশন ক্রিয়েট করতে পারবেন। তো এটা আপাতত এত দরকার নাই, তো এটা আপাতত এবার না। তো আপনার কিন্তু নর্মালি সেট আপ হয়ে গেছে, আপনি এভাবে সেট আপ করে নেবেন। এখন কেউ যদি আপনার এখানে অর্ডার দেয়, কেউ যদি এই নাম্বারে 3000 টাকা পেমেন্ট করে অ্যান্ড ট্রানজাকশন আইডি দেয়, তাহলে কিন্তু আপনার কাজ করবে। আপনার ম্যানুয়ালি ভাবে কিন্তু হুকমার্স থেকে অর্ডারে যে পেন্ডিং আছে কি না এটা দেখতে হবে না, কে অর্ডার দিচ্ছে এটাও দেখতে হবে না। সে যদি আসলেই টাকা পাঠায়, এটা অটো চেক হবে ট্রানজাকশন আইডির মাধ্যমে, এবং অটো এটা কমপ্লিট হয়ে যাবে। তো মেনলি অটো পেমেন্টটা এটাই কাজ করে, অটো পেমেন্ট। সো আশা করি বুঝতে পারছেন। তো এই গেটওয়েটা আপনি অবশ্যই ইউজ করতে পারেন, এই পেমেন্টটা অনেক সুন্দর, ডিজাইন তো আপনারা দেখতেই পারলেন, অ্যান্ড সাপোর্ট কিন্তু অনেক ভালো, তো এটা আপনি চেক করতে পারেন। তো আজকের ভিডিও আমি এতটুকুই রাখলাম। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড নতুন নতুন আপডেট পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।